হ্যালো বন্ধুরা, সকসিনাম খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। সকসিনাম এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে সাধারণত যাদের নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকে, যাদের হিস্টেরিয়া রোগ থাকে, পুরাতন হিস্টেরিয়া থাকলে সকসিনাম কিন্তু খুব ভালো উপকার দেয়। সকসিনাম এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে বিভিন্ন বুকের যে নানা রকম ব্রঙ্কাইটিস, পুরাতন ব্রঙ্কাইটিস থাকলে, ঠিক আছে, এই ওষুধটা সকসিনাম ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকলে, হিস্টেরিয়া রোগ হলে এই ওষুধটির মতো ওষুধ কি হয় না। ঠিক আছে, সকসিনাম খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। তাছাড়া বন্ধুরা, হুপিং কাশি হলে, হুপিং কাশিতে এই ওষুধটি খুব ভালো উপকার দেয়। তবে সকসিনাম এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে যাদের নার্ভের খুব প্রবলেম থাকে, নার্ভের প্রবলেম এবং যাদের ব্রঙ্কাইটিস হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। ঠিক আছে, তাছাড়া হুপিং কাশিতে খুব ভালো কাজ করে। হিস্টেরিয়া রোগীদের যাদের পুরাতন হিস্টেরিয়া থাকে, সেক্ষেত্রেও এই ওষুধটির মতো ওষুধ হয় না। ঠিক আছে, অবশ্যই সকসিনাম ইউজ করা দরকার এইসব রোগ হলে। ঠিক আছে, খুব ভালো একটি ভালো মাত্রার ওষুধ, ভালো একটা ওষুধ যেটা ইউজ করলে আস্তে আস্তে দেখবে এই রোগগুলো সেরে যাচ্ছে। বেশি না, কয়েক মাত্রা একটু একটু করে যদি খাওয়া যায়, মাত্র দুবেলা, 2 ফোঁটা করে 4 ফোঁটা করে যদি খাওয়া যায়, 2 ফোঁটা থেকে 4 ফোঁটা করে যদি খাওয়া যায়, দিনে রাতে, সেক্ষেত্রে দেখবে আস্তে আস্তে এই রোগ ঠিক হয়ে গেছে, এই রোগগুলো ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অবশ্যই সকসিনাম ইউজ করো যাদের এই সব রোগ থাকে। ঠিক আছে, তো রাখছি বন্ধুরা, সময় খুবই অল্প। অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো হোমিও বিদ্যা। তো আজ এই পর্যন্ত, নমস্কার বন্ধুরা।